ইমন আর মাওসাতের এঙ্গেজমেন্টের পর অরুণিকার শর্ত মোতাবেক অনুষ্ঠান শুরু হলো। একে একে সবাই গান করলো। কেউ কেউ গানের পরিবর্তে অরুণিকার প্রশ্নের উত্তর দিল। এবার অরুণিকা রাহিকে বলল, রাহি আপু, এবার তোমার পালা, একটা গান করো। রাহি লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল। সানায়া বলল, রাহি গান করতে পারে না, ওর সুরই ঠিক মতো আসে না, তবে ও ভালো লেখালেখি করতে পারে। ওকে নিজের লেখা পড়ে শোনাতে বলো, ও লেখা শুনে তোমরা মুগ্ধ হয়ে যাবে। অরুণিকা বলল, হ্যাঁ আপু, শোনাও একটা। রাহি চোখ তুলে আরফের দিকে তাকালো। সাথে সাথে তাদের চোখাচোখি হয়ে গেল। রাহি তাড়াতাড়ি চোখ সরিয়ে বলল, আমি কিছুদিন আগে লেখাটা লিখেছিলাম, ওটাই পড়ে শোনাচ্ছি। রাহি মোবাইল থেকে লেখাটি বের করলো। ফোনের স্ক্রিনে কালো অক্ষরে লেখাগুলো জল জল করছে। রাহি সেকেন্ড খানিকের জন্য চোখ বন্ধ করে মনে মনে বলল, আরাফ, এই লেখাটা তোমাকে নিয়ে লিখেছি। তুমি হয়তো বুঝবে না, কিন্তু আমার জীবনে আসা সব পুরুষের মধ্যে তুমি অনেক আলাদা। রাহি চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে পড়তে লাগলো। সেদিনটা খুব ব্যস্তময় দিন ছিল। ব্যস্ততার ভিড়ে আমি ব্যস্ত মানুষের মতো ছুটছিলাম। হঠাৎ দেখা হয়ে গেল তার সাথে। ভালোভাবে তাকানোর সুযোগটাও পেলাম না। শুধু তার কণ্ঠ শুনলাম। এভাবে অনেকবার তার কণ্ঠ শুনেছি, কিন্তু তাকে দেখা হয়নি। কিভাবে দেখব? আমি তো অন্ধ হয়ে গেছি। আমার চোখের আলো কেউ এসে ছিনিয়ে নিয়ে গেছে। এখন আমি তাই দেখি যা আমাকে দেখানো হয়, কিন্তু আমার মনটা এখন উন্মুক্ত। তাই মন ভরে তাকে শুনতে চাই। তবে আমার কোনো অনুভূতি নেই, নেই কোনো চাওয়া পাওয়া। শুধু একটা ইচ্ছে আছে, যদি সেই কণ্ঠ রোজ শোনার সুযোগ হতো, বেশ জমতো আমার সেই দিনটা। রাহি মোবাইল থেকে চোখ তুলে আরফের দিকে তাকালো। আরফও তার দিকে তাকিয়ে আছে। এবার আর রাহি চোখ সরালো না, উল্টো আরফই চোখ সরিয়ে নিল। রাহির লেখা অনুভূতির অংশটি শুনে সবাই হাততালি দিচ্ছিল। শুধু সানায়া অবাক হয়ে রাহির দিকে তাকিয়েছিল। এরপর সানায়ার গান গাওয়ার পালা এলো। সে সোজা হয়ে বসে বলল, আমার গান গাইতে অনেক ভাল লাগে, দাঁড়াও আগে আমি একটু ভাবি কোনটা গাইব। রাহি বাঁকা চোখে সানায়ার দিকে তাকালো আর কানে হাত গুজে বসে রইল। কিছুক্ষণ পর সানায়া গলা খাকারি দিয়ে বলল, শুরু করছি, ঠিক আছে? বলো, কেন তুমি দূরে দূরে, কেন আমি একা, হৃদয়ে চুরমার, আরো না তুমি আমার স্বপ্ন রেখে থাকা, নামে না রোদ্দুর, দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে বে হিসেবে তোমাকে খুঁজি, আড়ালে আড়ালে কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি। সানায়ার কণ্ঠ শুনে সবাই মাথা নিচু করে রইল। তুর্য ভ্রুকুচকে বলল, ওয়েট ওয়েট ওয়েট, তুমি এই লিরিক্স কোথায় পেয়েছো? সানায়া বলল, শুনেছি। তুমি কি আদৌ শুনেছ? আমার তো মনে হয় না, তুমি পুরোটাই ভুল গিয়েছো, না জানলে গাইবে কেন? ইভান শব্দ করে হাসলো। ইভানকে হাসতে দেখে সানায়া রাখি দৃষ্টিতে তাকালো। তুর্য বলল, আমি গিয়ে শোনাচ্ছি, ওয়েট। বলো না, কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর, জানো না তুমি নাই আমার, স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। সানায়া হেসে বলল, আমি ইচ্ছে করে ভুল গিয়েছি যাতে তুমি আমাকে শুদ্ধ করে দেওয়ার জন্য গানটা গাও। ইভান এবার মুখ বাঁকিয়ে বলল, এখন নিজের অপরাগতা ঢাকার চেষ্টা করছে। সানায়া কিছু বলতে যাবে, রাহি তার হাত ধরে তাকে থামিয়ে দিল। এবার আহনাফের গান গাওয়ার পালা এলো। সে ইচ্ছে করে গান না গিয়ে বলল, অরূপ, তুমি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করো, আমি উত্তর দেব। অরুণিকা হেসে বলল, আচ্ছা বলো, আরাফ কার সাথে তোমার বিয়ের কথা বলেছে? আহনাফ আরাফের দিকে তাকালো। আরাফ বলল, আমি বরং এই উত্তরটা দিই।
আরাফ সবার দৃষ্টি আকর্ষণ করে উঠে দাঁড়ালো আর বলল, আমি আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবাই আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ অরুণিকাকে ডাক দিয়ে বলল, অরু, এদিকে আসো। অরুণিকা কিছুটা অবাক হলো। সে এক নজর উপমার দিকে তাকালো, পরক্ষণে তাহমিতাকে ইশারায় সামনে যেতে বলল। অরুণিকা আরাফের কাছে যেতে আরাফ অরুণিকার হাত ধরে বলল, দাদা, বাবা, ভাইয়া আর চাচাদের অবর্তমানে আমি তোমার অভিভাবক। জুবায়ের আঙ্কেল মৃত্যুর আগে তোমাকে আমাদের দায়িত্বে দিয়ে গেছেন, আর আমি এই দায়িত্বটা সারা জীবনের জন্য অন্য কারো হাতে তুলে দিতে যাচ্ছি। অরুণিকা ভয়ার্ত চোখে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ আহনাফের দিকে তাকিয়ে বলল, আমি চাই ইমন আর মাউসিয়াদের বিয়ের পর আহনাফ আর অরুর আঁকটা হয়ে যাক। অরুণিকা স্তব্ধ হয়ে গেল। আহনাফ অরুণিকার মুখের দিকে তাকিয়ে রইল। এদিকে সব অতিথিরা চলে যাওয়ার পর অরুণিকা আরাফের সামনে এসে বলল, আরাফ, তুমি আমাকে না বলে সিদ্ধান্ত কিভাবে নিয়েছো? তুমি অন্তত আমার পছন্দ অপছন্দ জানতে পারতে। আরাফ শান্ত কণ্ঠে বলল, এটা আমার সিদ্ধান্ত না, এটা তোমার বাবার সিদ্ধান্ত ছিল। বাবার সিদ্ধান্ত ছিল তাই বলে সেটাই মানতে হবে? সেদিন যদি আহনাফের কিছু হয়ে যেত, তাহলে তাদের সিদ্ধান্তের কি কোনো মূল্য থাকতো? অরুণিকার কথা শুনে আহনাফের গলা আটকে গেল। ইভান ধমকের সুরে বলল, অরুণিকা, বেশি কথা বলবে না। আহনাফ তোমার খারাপ চাইবে না। অরুণিকা আহনাফের কাছে এসে বলল, তুমি কি সিদ্ধান্ত খুশি হয়েছ? তোমারও কি খারাপ লাগছে না? আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, না, আমার কোনো সমস্যা নেই। অরুণিকা ছলছল চোখে আহনাফের দিকে তাকিয়ে রইল। সে ক্ষীণ কণ্ঠে বলল, যদি বলি আমি অন্য একজনকে পছন্দ করি, তবু আমাকে বিয়ে করবে? আহনাফ অরুণিকার কথা শুনে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ বলল, তোমার পছন্দ কি সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার পছন্দটা আমার পছন্দ হয়নি। অরুণিকা অবাক হয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। ইমন ভ্রুকুচকে আরাফকে উদ্দেশ্য করে বলল, অরুণিকা আবার কাকে পছন্দ করে? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আরাফ বলল, জানার জন্য চোখ কান খোলা রাখতে হয়, আর আমার অরুর ব্যাপারে সব চোখই খোলা ছিল, এখনো খোলা আছে, তাই আমি ভালোভাবেই দেখেছি এবং বুঝেছিও। অরুণিকা কিছু বলতে যাবে, উপমা তাকে থামিয়ে দিয়ে বলল, অরু, প্লিজ, ভাইয়ার কথায় রাজি হয়ে যাও। তোমার জন্য আহনাফ ভাইয়ার চেয়ে ভালো কেউ হবে না। ভাইয়া তোমার যেভাবে খেয়াল রাখেন অন্য কেউ রাখতে পারবে না। আজকাল কি ছেলেদের বিশ্বাস আছে বলো? কোন দিক দিয়ে মেয়েরা ঠকে যায় তারা নিজেরাই বোঝে না। আর তুমি তো সেই ছোটবেলা থেকে আহনাফ ভাইয়াকে চেনো। তুর্য উপমার কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, আর অরুণিকা উপমার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে কেউই তার অনুভূতি বুঝতে চাইছে না। সে যে ইমানকে পছন্দ করে এটা কাউকে বোঝানো সম্ভব না। যেখানে পাত্র স্বয়ং আহনাফ, সেখানে আহনাফকে ছেড়ে ইমানকে যোগ্য পাত্র মনে করার কোনো লক্ষণ কারো কাছেই নেই। কারণ সবাই আহনাফকে ভালোভাবে চেনে। এমনিতেই ইমান গোয়েন্দা সংস্থায় কাজ করে, তার কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ। আরাফ কোনোভাবেই অরুণিকাকে ইমানের সাথে বিয়ে দেবে না। পুরো রাত উপমা অরুণিকাকে এটাই বুঝিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অরুণিকা আহনাফের রুমে ঢুকে আহনাফের পাশে বসলো। আহনাফের মাত্রই ঘুম ভেঙেছে। অরুণিকাকে দেখে সে তাড়াতাড়ি উঠে বসলো। অরুণিকা আহনাফের হাত শক্ত করে ধরে বলল, একটা অনুরোধ রাখবে আহনাফ? আহনাফ মাথা নেড়ে হ্যাঁ বলল। তার ঘুমের রেশ এখনো কাটেনি। অরুণিকা বলল, আমি ইমানকে পছন্দ করি, কিন্তু আমি জানি না ও আমাকে পছন্দ করে কিনা। তুমি একবার ওকে জিজ্ঞেস করবে ও আমাকে ভালোবাসে কিনা, অথবা আমাদের একবার দেখা করিয়ে দাও, আমি নিজেই জিজ্ঞেস করব। তারপর ও যদি না বলে দেয় তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব, কিন্তু ও যদি হ্যাঁ বলে তাহলে তুমি আরফকে রাজি করাবে, ঠিক আছে? আরফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমার কাছে অপশনাল? অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, না, তুমি আমার কাছে অপশনাল কেন হবে? যদি ইমান আমাকে ভালো না বাসে তাহলে আমি তো আমার পছন্দ ওর উপর চাপিয়ে দিতে পারবো না। তাই এরপর আমার ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। কিন্তু আমি... আহনাফ অরুণিকাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, আমি দেখছি। অরুণিকা খুশি হয়ে আহনাফের গাল টেনে দিয়ে বলল, হাই, জানি তুমি আমার জন্য এটা অবশ্যই করবে। আহনাফ মলিন মুখে বলল, তোমার জন্য আমি সব করতে পারবো অরুণিকা। অরুণিকা মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল, আর আহনাফ মনে মনে বলল, শুধু তোমাকে ছাড়তে পারবো না।